রক্ত খায়, তারপরে কলজা খায় ফেলায়। বনে থাকে বলো, লোকালয়ে আসার কোনো দরকার নাই। সত্য না মিথ্যা? সত্য। বান্ধব থাকা দরকার আমাদের। আমরা জনবান্ধব বান্ধব হওয়ার চেষ্টা করছি। মানে ভাবো চেয়ারম্যান তারকা বলছেন, জনগণের পাশে থাকুন, জনগণকে কাছে রাখুন। আমরা এই কাজটি করতেছি ভাইয়েরা আমার। আমরা দীর্ঘদিন বিএনপি করি, রাজপথে আছি, আমি মনে করি কিন্তু সৎ নেতা ভালো নেতার অভাব নেওয়া আছে। সেজন্য 18 করলো। আমদানি দরকার নাই, রপ্তানি দরকার আছে। আমরা যাতে রপ্তানি করতে পারবো, বাইরে থেকে যাতে আমাদের পিঠা সত্য আপনাদের একটা মূল নির্বাচন আর উপনির্বাচন। মূল নির্বাচনের প্রার্থীকে আমরা চিনতাম না, কিন্তু উনি ভোট পাচ্ছে কত? ৭৫,০০০। আর উপনির্বাচনে লক্ষ লক্ষ লোক মিছিল করলো, কাতারে কাতার লোক মিছিল করলো, বিএনপির বড় বড় ডাকসানের নেতারা কাজ করলো, ভোট পেলে কত? ৪,২০০। হয়েছে না প্রমাণ? সেই জন্য ধানের শীষের প্রতি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধানের শীষের প্রতি বিশ্বাস থাকি এবং ধানের শীষকে জনগণ ধারে ধারে যায়। আজ আর গাজীপুর লোক এই দেখানোর কোনো দরকার নাই। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে অত্যন্ত প্রিয় নেতা, ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা হাজী মোস্তফা জামান সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি আরো উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি এম রতন, আমাদের আলাউদ্দিন সরকার টিপু ভাই আরো উপস্থিত রয়েছেন। আহসান হাবিব মোল্লা সহ আহ্বায়ক হেলালুদ্দিন তালুকদার সাহেব, উত্তরগান থানা বিএনপির আহ্বায়ক, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হানসিদ ফুটন সহ বিমানবন্দর মশিউর রহমান মশি ভাই শাসী ভাই এবং বোনেরা স্লোগানটি এসেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে গত 2 দিন আগে উত্তরাতে একটি সমাবেশ হয়েছে তথাকথিত জনতা। আসলে সেই সমাবেশটি দেখে আমার এসে হয়ে গিয়েছিল। সকলে বিক্ষুব্ধ ছিল এবং সকলেই ক্ষিপ্ত হয়েছিলেন। সেই দিন যে কারণেই অনেকেই মন খুলে কাজ করে নাই, যার ফলশ্রুতিতে আমাদের ভাগছে ভোট পড়েছিল মাত্র 5 থেকে 6,000। 30 দফা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে সুশীল সমাজের সাথে আলাপ করছি, মানুষের সাথে ঘরে ঘরে আমরা যাচ্ছি এবং মানুষের কাছে আমরা কথা বলছি। আরেকটি কথা, গতকালের 2 দিন আগের সমাবেশে বলেছে নাকি ওই তথাকথিত এক ব্যক্তির সকলেই তাকে পছন্দ করেন। আমি বলতে চাই অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন বিদায়ী ঢাকা 18 আসনের যে পরিস্থিতি তৈরি করেছে। আজকে আপনি জসিমউদ্দিন থেকে আব্দুল্লাহপুর যান, এত হাজার হাজার ভ্যান ছিল না। বিভিন্ন ছাত্রদের নামে বিভিন্ন আমরা হকারদের বিরুদ্ধে নয়, কিন্তু একটি বিশৃঙ্খলার পরিবেশে উত্তরায় তৈরি হয়েছে। অনেক বৈষম্য, অনেক অন্যায়ের পিছনে রাজনীতি করেন, সেই তথাকথিত এমপির সাথে রাজনীতি করেন। তারা বহিষ্কার হয়েছেন, সেনাবাহিনী গ্রেফতার করেছে, কিন্তু তারা কার সাথে মিটিং করে? সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ করব, আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, সামনে যারা আছেন, 35 থেকে 37 বছর দলের সাথে সম্পৃক্ত রয়েছি। কোন অন্যায় 5 তারিখের পরে সাধারণ মানুষের সাথে মিশে বিভিন্ন উপহার সামগ্রী এমপির দিক নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের বস্ত্র, খাবার বিভিন্ন দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পর করবেন আমরা বিশ্বাস করি। এবং এখানে আমি বলেছি, ওই উদ্দেশ্য করে বলতে চাই, আপনি প্রস্তুতি হন, জনগণ নাকি আপনাকে ভালোবাসে। আমি বলতে চাই, আপনি কোন মার্কায় নির্বাচন করবেন সেটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি মানুষ ভাই, যুগ্ম আহ্বায়ক সবার শেষে আমি আপনার সাথে নির্বাচন করব 18 সনের ভালো কিছুর জন্য, এবং আপনাদের কাছে সকল কিছু খুলে ধরবো, খুলে বলবো। ইনশাল্লাহ আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং দল করে আমরা সেই বিশ্বাস রাখি এবং করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুশৃঙ্খল ধন্যবাদ। উত্তরাবাসী জিন্দাবাদ। বসি এবং সেই
বিএনপির অত্যন্ত পরিশ্রমী, তিনি ঢাকা 18 আসনে ইতিমধ্যে গণমানুষের মাধ্যমে নিজেকে যেভাবে উজাড় করে দিয়ে বাড়িতে খাল পরিষ্কারের যে অবস্থান, দিন রাত পরিশ্রম, আজকে উপস্থিত আমাদের ঢাকা আরো উপস্থিত আছেন। এরপর এখন আরো আগে উপস্থিত আছেন সবুজ সহযোগিতা বিশাল মিশে আছে, এখন বক্তব্য রাখবেন পিছনে যে বছর ধরে যারা এই মিছিল করে নিয়ে আসেন চান মিয়া, আপনাদের মিছিলে যান না, তোর আগে যারা মিছিল নিয়ে আসেন এই লাইনে যান। সোজা অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাজী মোহাম্মদ মুস্তফা জামান এবং প্রধান বক্তা আসসালামু আলাইকুম। সংগ্রামী যে আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, মনোনয়ন যদি এটা এলাকার ঢাকার অনুরোধ যাচ্ছে আমাদের কপিল ভাইয়ের যারা লোকজন এলে আপনারা পিছনে যান, পিছনে কপিল ভাইয়ের লোকজন সব পিছনে চলে যান। দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব হেলাল তালুকদার ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা জনাব হযরত আলী এবং বিপ্লবী একটি বিশাল মিছিল এসেছে। 47 নং ওয়ার্ড মোহাম্মদ শরীফ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল আক্তারের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। 50 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। এই অনুষ্ঠান আজকে পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ফিরোজ এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটা বিশাল মিছিল, নেতৃত্বে একটা বিশাল অভিনন্দন জানাচ্ছি। আত্মসম্মান নেতৃত্বে একটা বিশাল মিছিল আছে। সাবেক যুবক ছাত্র নেতা জনাব মঈন সরকারের নেতৃত্বে অভিনন্দন জানাচ্ছি। জনাব হাজী মোস্তফা জামান
দিকে প্রিয় মোহাম্মদপুরবাসী, আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁ সদর উপজেলার সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল হামিদ কিতাব। ভাই দয়া করে সবাই মিছিলের পিছনে চলে যান। সবাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট সিলেট বিএনপির অত্যন্ত পরিশ্রমী তিনি ঢাকা নগরে ইতিমধ্যে গণমানুষের মাধ্যমে নিজেকে যেভাবে উজাড় করে দিয়ে বাড়িতে খাল পরিষ্কারের যে অবস্থান দিন রাত পরিশ্রম আজকে উপস্থিত আমাদের ঢাকা আরো উপস্থিত আছেন এখন আরো আগে বুঝতে আছেন সবুজ রাজনীতিতে বিশাল মিশে আছে। এখন বক্তব্য রাখবেন পিছনে গিয়ে বছর ধরে যারা এই মিছিল করে নিয়ে আসেন চান মিয়া, আপনাদের মিছিলে যান না। তোর আগে যারা মিছিল নিয়ে আসেন এই লাইনে যান। সোজা অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাজী মোহাম্মদ মুস্তফা জামান এবং প্রধান বক্তা আসসালামু আলাইকুম। সংগ্রামী যে আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, মনোনয়ন যদি এটা এলাকার ঢাকার আমাদের কপিল ভাইয়ের যারা লোকজন এই যে আপনারা পিছনে যান, পিছনে কপিল ভাইয়ের লোকজন সব পিছনে চলে যান। দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব হেলাল তালুকদার ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা জনাব হযরত আলী এবং বিপ্লবী একটি বিশাল মিছিল এসেছে। ৪৭ নং ওয়ার্ড মোহাম্মদ শরীফ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল আক্তারের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। ৫০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। এই অনুষ্ঠান আজকে পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ফিরোজ এবং সাধারণ সম্পাদকের